সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটু ব্লগ শুরু করছি। নিশ্চয়ই খুব ভালো আছি। যে ঘরে কাজ হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যে কেমন লাগলো। তো এখন হচ্ছে লাউ দিয়ে ডাল। হচ্ছে দু রকম ডাল আছে। দু রকম ডাল বলতে এখানে হচ্ছে মটর ডাল আর মসুর ডাল আছে। খুব ভালো আছে। তো এই যে জিরেগুলো দিয়ে দিচ্ছি। চালের ডালটা বাটিতে যে ডাল ছিল তো এটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। তো সেই জলটা আর কি দিয়ে দেবো, বাটির ধোয়া জলটা। তো এখানে দিয়ে দিলাম কয়েকটা একটু চিনি দিয়ে দেবো। তো রান্না করতে করতে কৃতিকার হচ্ছে কিছু অ্যাপেল নিয়ে নিয়েছে আর ওদিকে হচ্ছে ব্রেকফাস্টে দিয়ে দেবো কৃতিকাকে আর কৃতিকার বাবাকে। তো সেক্ষেত্রে এখানে অ্যাপেল কিছু কাটা হয়েছে আর এখান থেকে বাজার থেকে কৃতিকার বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে ইলিশ মাছ, এই বছরে প্রথমেই খাওয়া হচ্ছে ইলিশ মাছ। তো দেখছি ডিমও রয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ, বাড়িতে পেঁয়াজ রয়েছে তবুও পেঁয়াজ নিয়ে এসছে। তো এখানে আলু আর পেঁয়াজ রয়েছে, আলাদা করে একটু ভাগ ভাগ করে নিয়ে নিলাম। তো আজকে ব্লগটা খুবই ছোট আর বেশি কিছু শেয়ার করছি না। তো শুধু রান্নাবান্না আর মা আসলো তো সেটুকুই শুধু শেয়ার করছি। রান্নাবান্না করছি আর রান্নার ব্লগ আর ওদিকে হচ্ছে মা আসবে। তো এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়েছি ইলিশ মাছে। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা একটু দোকানে গিয়েছিলাম, এখানে মসুরির ডালটা শেষ হয়ে গিয়েছে। তো ওখানে আমি দু রকম ডাল দিয়ে এখন রান্না করছি। একরকম ডাল খেতে একদম ইচ্ছা করছে না, তো এখানে মসুরি আর মটর ডালটা একদম নিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে কৃতিকার আইসক্রিম রয়েছে এখানে। কৃতিকার একটু আইসক্রিম খেতে বেশি ভালোবাসে। তো আমার না ডার্ক চকলেট একদম ভালো লাগে না, তো ও কি সুন্দর খেয়ে নেয়। তো সারাদিন কাজের পরে এই যে একটু যোগা করে নিচ্ছি, তো এটা প্রাণায়াম করে নিলাম। তো এরপরে মা এই যে ঠাকুর ঘরে সন্ধে দিতে চলে এসছে। তো এর সাথে কৃতিকা রানীও চলে এসছে। তো চল একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই, মানে সন্ধে ঘনিয়ে এসছে। তো মা এদিকে শঙ্খ বাজিয়ে তো ধূপটা পরে দেবে, আরতি করবে। ওখানে আমি কৃতিকা রানীকে একটু দেখিয়ে দিলাম। তো ওদিকে হচ্ছে আমি একটু বাইরেটাও চলো দেখিয়ে দিই। দেখো এত সুন্দর নীল আকাশ, পুরো মনে হচ্ছে ব্লুতে ব্লু হয়ে আছে, সন্ধে হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। তো এই আর কি। দেখো এখন আমি বসে বসে একটু ভয়েস ওভার দিচ্ছি। তো বাইরে কিন্তু বৃষ্টি নেমেছে, বৃষ্টির শাঁ শাঁ করে একটা আওয়াজ হচ্ছে। তো চলো এবার ঠাকুর ঘর থেকে চলে যাবো। মায়ের যে ধূপকাঠিতে আরতি করবে, তো সেটা ধূপকাঠি যে যে কৃতিকা রানী এবার দেশলাইটা খুঁজে দিচ্ছে অজিদাকে। তো চলো হয়ে গেছে ঠাকুর পুজো, মানে সন্ধ্যে আরতি করা। তো এবারে যখন নিচে যাব, এবার একটু গরম গরম একটু চা খাবো। তো চা বলতে সন্ধ্যাবেলা চিনি ছাড়া চাটাই হয়, যে গ্রিন টি। তো গ্রিন টি চাপিয়ে দিয়েছি, বেশি মানে ফোটাবো না। তো একটা ফুট দিয়েই আর কি নামিয়ে নেব। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা মানে গ্রিন টিটা, এটা মৈনাকের গ্রিন টি। এটা হচ্ছে খুবই মানে ফ্যাট মেদ কমে যায়, গ্যাসের সমস্যা কমে, অনেক কিছু কমে, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এই যে আমি আর মা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে কৃতিকার দিদা দোকানে গিয়েছিল, তো সেখান থেকে একটু মানে চানাচুর নিয়ে এসছে, মুড়ি মাখা হবে আর কি। তো মা বললো একটু মুড়ি মাখা কর, তো সেটা একটুখানি তোমার সাথে শেয়ার করছি। তো এখানে শসা পেঁয়াজ আর একটু তেল আর লঙ্কা তো খাই না আমরা সেরকম একটা, তো এটা দিয়ে আর কি আজকে মুড়ি মাখা হবে। তো চলো, যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর আজকের ব্লগটা খুবই ছোট করেছি, মানে একদম ছোট একটা ব্লগ। তো এখানে শসাটা নিলাম প্রথমে একটু, তারপরে একটু চানাচুর নিয়ে নেবো। তো মুড়ি দিয়ে তারপর চানাচুর। তো মা ওদিকে বললো যে আগে মুড়ি নিয়ে নে তারপর চানাচুরটা দে, তো এটাই ভালো হবে। তো এই আর কি। চলো তো চা দিয়ে মুড়ি চানাচুর দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। তো মা তো পরের দিন চলে যাবে, মনটা সত্যি খারাপ হয়ে যায় মা চলে গেলে, তো এটা খুব খারাপ লাগে। তো হালকা করে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তো নিয়ে এবার চামচ দিয়ে এটাকে মুড়িটাকে একটু মেখে নিচ্ছি।
তো আজকের ব্লগটা বন্ধুরা জানিও কেমন লাগলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর একবার বললাম সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ পাশে থেকো। থ্যাংক ইউ।